নম্বর হাদিস শরীফ বলো তো। পবিত্রতা কি জিনিস বুঝো? পবিত্রতা কি জিনিস বলো তো। পবিত্র থাকা। মনে করো এই টুপিটা আমার ময়লা হয়ে গেছে বা নাপাক ভরছে। মনে করো প্রস্রাব করতে গেছো, প্রস্রাব করতে যায় টয়লেটে টুপিটা পড়ে গেছে নিচে। এই টুপিটাতে কি হয়ে গেছে, ওই টয়লেটের পানিগুলো ভরে গেছে। এখন টয়লেটের পানি কি পবিত্র? অপবিত্র না? তাহলে আমাকে কি করতে হবে, এই টুপিটা কি করতে হবে? ধুইতে হবে। এটাকে বলে পবিত্রতা অর্জন করা ইমানের অঙ্গ। মনে করো তোমার পাঞ্জাবি, একটা পাঞ্জাবি 3 দিন পরতে হবে বা 2 দিন পরতে হবে, কিন্তু তুমি ওই পাঞ্জাবি 1 মাস ধরে পরতেছো, তাহলে তোমার ওই পাঞ্জাবি থেকে গন্ধ আসবে না? তাহলে কি এটা পবিত্র থাকলো? অপবিত্র হয়ে গেল না? তাহলে আমাদের কি করতে হবে? টুপি পাঞ্জাবি এগুলো ধুইতে হবে। ঠিক আছে, এগুলোকেই বলে পবিত্রতা অর্জন করা। ঠিক আছে, ঠিক আছে। এবার বলো 5 নম্বর হাদিস শরীফ বলো। নামাজ। তাহলে আমাদের এখন বেহেশতের চাবি অর্জন করতে গেলে আমাদের কি করতে হবে? কি করতে হবে? আপনারা নামাজ পড়েন? হ্যাঁ, তুমি একে একে নামাজ পড়ো? আচ্ছা শোনো, একে একে নামাজ পড়লে নামাজ কবুল হয় না। একে একে নামাজ পড়লে নামাজ কবুল হয় না। আব্বু আম্মুকে সাথ করে নিয়ে নামাজ পড়বা। কি করবা? আব্বু আম্মু ভাই যারা আছে, দাদা দাদি, এদেরকে সাথে করে নিয়ে নামাজ পড়বা। ঠিক আছে? আচ্ছা, মনে থাকবে তো? হ্যাঁ, আচ্ছা, শাবাশ, ভালো কাজ করছে না? ও ভালো কাজ করছে না? হ্যাঁ, এবার বলো তো 6 নম্বর হাদিস শরীফ বলো। জোরে। তাহলে কিয়ামতের দিন কিসের হিসাব হবে? প্রথমেই নামাজের হিসাব হবে। এই জন্য বাসায় যা সবাই আব্বু আম্মুকে সাথ করে নিয়ে নামাজ পড়েন। ঠিক আছে? মনে থাকবে সবার? মনে থাকবে সবার? বলতে হবে ইনশাআল্লাহ। মনে থাকবে সবার? মনে থাকবে সবার?